আমাদের চ্যানেল স্টোর সিলেট এস কি ইউ আর স্টোর সিলেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্টোর সিলেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো গানের সুনামধন্য শিল্পী, আমাদের সিলেটের ঐতিহ্য উদাসী পিঙ্কি এবং সাথে আছেন ওনার হাজবেন্ড তাজউদ্দিন। তো তাদের সাথে আজ তাদের জীবন কাহিনী নিয়ে অর্থাৎ শুভ জীবনের সূচনা নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই চলে যাচ্ছি আমি উদাসী পিঙ্কির কাছে। পিঙ্কি, আপনাকে স্বাগতম, স্টোর সিলেট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, আসলে আমরা বিয়ে হয়ে গেছে প্রায় 1.5 বছর লাগানোর। সবাই দোয়া করবো আমরা লাগে। আমার মানে প্রথম তাই আসলাম আমার ড্রাইভার, বাদ হয়ে গেছেন আমার লাভার, তারপরে হয়ে গেছেন হাজবেন্ড। সবাই দোয়া এখন মেইন ড্রাইভার। জি ভাই, সবাই দোয়া করবো আমরা যেন ভবিষ্যতে ভালো সুন্দর মতো চলতাম পারি, সবার দোয়ায়। মানে সম্পর্কটা কি তার প্রেমের সম্পর্ক আছিল? জি, প্রেমের সম্পর্ক। কত বছর আছিল প্রেম চলছিল? 3 বছর বলতে মানে 3 বছর। 3 বছর মানে ড্রাইভিং থেকে প্রেমের সম্পর্ক, এই তো? জি, প্রথম আসলা তাই আমার ড্রাইভার আমি তাহলে প্রোগ্রামে মানে বিভিন্ন প্রোগ্রামও লইয়া যাওয়া হইতো, তারপরে মানে এক সময় ভালো লাগছে, ভালো লাগছে। আর ভালো লাগাটা কি এই বিয়াতে পরিণত হয়েছে। আচ্ছা তাজউদ্দিন ভাই, আপনার কাছ থেকে কিছু শুনবো আমরা। আসসালামু আলাইকুম। আসলে আমরা সম্পর্কটা উল্লাখানো প্রায় 3 বছর থেকে আমরা প্রায় 1.5 বছরের মতো আমরা সম্পর্কের মাঝে আসলাম জড়িত। আমরা বিয়ার প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো আমরা লাগে সকলে দোয়া করতাম আমরা ভবিষ্যৎ বলা যাইতো, আর সকলে দোয়া করতাম কি আর কিতা হইতাম। আচ্ছা, আমি আবারও চলে যাচ্ছি উদাসী পিঙ্কির কাছে। তো একটা প্রশ্ন করব। তো আমি যেহেতু সিলেটি আর আমাদের চ্যানেলও সিলেট, সো আমি সিলেটি ভাষায় কথা বলবো। তো আপনি মনে করেন তানোর তো আর একটা ম্যারেজ আছিল, এই ম্যারেজ সম্পর্কে আপনি কিতা জানতানি বা এরকম কোনো মন্তব্য যদি থাকে আপনি কইতে পারেন? আসলে আমি জানতাম, আমি তো একজন নারী, আমি চাইছিলাম না একজন নারী আমার কারণে সমস্যা হইতো। মাইন্ড করবা না, আমি একটু আসলে যেটা আপনি কইছেন তা আমার ভালো লাগে হইছেন। বা তানোর তো আবার বাচ্চাও আছে, সাবেক বাচ্চা একটা না দুইটা? জি, একজন ছেলে। আচ্ছা, ছেলে। আমি ওলা পর্যন্ত হয়েছি যে দেখো আর একজন সংসার নষ্ট করে আমি চাই না সুখী হইতাম। বাদে মানে অন্যরকম জিনিসটা গিয়া কিতাতে কিতা হইয়ার। আচ্ছা, আমি নিজেও হইতাম পারি না কি কোন সময় কিতা হয়েছে, বাদে গিয়া এখন আস্তে আস্তে বুঝতাম পারলাম। কিন্তু তারপরে আমি আপনার তো আর কোনো ম্যারেজ হইছে না? ফার্স্ট না? জি না, আমার 2 নম্বর, সেকেন্ড ম্যারেজ এটা। আচ্ছা, প্রথম ম্যারেজ সম্পর্কে কিছু বলবা আমরা শুনি। অসুবিধা নাই, ফ্রি আলাপ করব। আমার প্রথম ম্যারেজ আসলো আব্দুল মান্নান। বাড়ি কোন জায়গা? এখানে। আসলে অনেক ভালো একটা ছেলে ছিল, কিন্তু আমি ওই সময় গান মানে বুঝতাম না তো কিছু, কম বয়স আসলো। তখন কি তা আপনি গান গাইতানি? প্রথম আমার গান দেখা মানে এই সময় আমি নতুন গানে যাই। আচ্ছা, দেখি আমার গানটা কি তানোর চয়েস লাগছে? জি, পছন্দ লাগছে, বাদে আমার গান চালাই দিছে। মানে পারিবারিক ভাবে বিয়ে হইছে? জি, পারিবারিক মানে আমরা ঘরের সবাই মিলিয়া দিছেন বিয়া। তো পরে তানোর বাবা মা এগ্রি আসলানি? জি না, তানোর বাবা মা অর্থাৎ তানোর বাবা মার ওমতে বিয়ে হইছে। বুঝছেন? তাই আমার বালা পাইছে না, আমিও তন্ডে পালা পাইছি। তাহলে নিয়ে হইছে তাই মানে তানোর বাড়িতে নিয়ে গেছ লাগে, মানে গান চালাই দিস না একবারে। তারপরে বাড়িতে জায়গা না দেওয়ার পরে আমরা বাড়ির খান্দাতে থাকছি আর বাড়ি, ঠিক আছে। তারপর জেলাকে একটা সংসার হয়েছে, আমরা ছোটখাটো একটা সংসার, অনেক ভালো আসলাম, অনেক সুখে আসলাম। হঠাৎ করে একটা জ্বর আইলো কেমন আমরা দুইজনের মাঝে। আগর ম্যারেজ কোনো বাচ্চা বা এরকম? জি, আমার
মেয়েটা হওয়ার পরে আমি একটা মেয়ে আছে, জি, হ্যাঁ? একটা মেয়ে সে হওয়ার বর্তমানে পরে মেয়েটার বয়স কত হইব? 3 বছর 3 বছর। ও মাসা 4 বছর মেয়েটা কার কাছে আছে বর্তমানে? জানুয়ারি 4 বছর এখন বর্তমানে বাফর খান্দার আছে। বাফর সে কাছে আমরা আছে। প্রায় 10-12 দিন আগে আমি দিছিলাম রয়েছে। মানে তার মানে দুই ওখানে আমি থাকে। চাই না মানে বাপ থেকে বঞ্চিত করতাম, এটা আমি চাই না। আমি চাই মানে দুই ওখানে বাটিয়ে থাকলে ভালো, আচ্ছা। আর আমার কান্দার থেকে অন্য থাকলে বেটার। মানে আপনার কাছেও থাকে আবার বাফর কাছেও থাকে, জি দুই ওখানেও থাকে। জি So, আমি একটা কইতাম চাইলাম যে মেয়েটা আমি চাই না যে আমার কারণে তাই লাইফ নষ্ট হোক, হনতা কে পড়ালেখা করতে চাইলে আমার আশা আর কি আমার আশা আমি তার জীবনে কিছু করতাম পারছি না, গান ছাড়া আর কিছু করছি না। আমি চাইলাম যে আমার মেয়েটারে আমি ভালো একটা শিক্ষা দিতাম। আচ্ছা, মেয়েটার লাগি কিন্তু আপনার কষ্ট লাগেনি? স্বাভাবিক এটা কষ্ট লাগবো, আর যেটা মেয়ের আমার বাবা লাগে জীবনে কি তার কষ্ট লাগেনি? না, প্রি আলাপ করুন, নো প্রবলেম। না, এটা তো স্বাভাবিক হইব, কারণ প্রথম ম্যারেজ প্রথম যে জীবন ফার্স্ট, কারণ প্রথম জীবনে কাহিনী হইল অন্য ধরো, ঠিক আছে? অর্থাৎ আব্দুল মান্নান ভাইয়ের নিয়েও প্রথম জীবনের শুরু। জি তো আসলে দুঃখজনক হওয়া লাগে আমরা, যেহেতু ফ্যামিলির অমতে বিয়ে হয়, হয়তো এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, তো তার লগে ভুল বোঝাবুঝির মেন কারণটা কি আমরা জানতে পারি? মেন কারণটা আমার কোনো এখানে দোষ নাই, দোষটা হইল কি সব কিছু মানে আমার মেয়ের বাপ কথা মনন ভাই, তাই 15 দিনের দিন তুই আগে লাগে বাচ্চা আমি সময় ভালো হয়েছে না। তো ইয়াগেস লাগে বলতে কোন জায়গাতে গেছেন? আমার ওলা হইয়া গেছিল যে পিঙ্কি আমি আমার মামার লগে গাছ আনা যাইলাম, মানে ফার্নিচার দোকান। কোন জায়গা? সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আমার মনে করছি তো আছে, কারণ আমার তো বিশ্বাস করার কোনো কিছু না, কিন্তু এর আগে 5-6 দিন ধরে খালি আমার বাচ্চারে দরিয়া কান্দা কুটি করেন। অর্থাৎ বাচ্চা হওয়ার পরে আমারও দরিয়াছি বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তো ওকে আছে 7-8 দিন সবকিছু। পরে জি 7-8 দিন পরে আর কি দরিয়া কান্দা কুটি, মানে আমি কিছু তো বুঝতে পারছি না, আমি খান্দা ওখানে আমি মনে করছি যে আমি অসুস্থ থাকার কারণে বেশি বালাবাই নড়িয়ে লাগে খান্দা কুটি করে, আমি তার বুঝছি না। তারপরে 15 দিন পরে তাই না লাভ বাদে আমার বাদর দিন তার লোকে ফোনে পাচ্ছি আমি, আমার কইছে না তাই যেন গাড়িতে যাইলাম। আমি জিজ্ঞাসি যে তোমার কই যাও, তাই না আমার কইরা যে আমি বাজার আইয়া চাকরি ভালো লাগে না, গরু ঘুমাইতে তোমার লোকে মারতে ইচ্ছা করে, মানে তো আমরা রাস্তা রাত মারছি। আর সকালে ফজরের সময় আমি ঘুমাই গেছি, হালকা ঘুমাইছি, চোখ লাগছে, আর বাদে ফোন দিয়ে এখন যে আমি ঢাকা এয়ারপোর্ট হইলাম, মানে বুঝছি না। তো বুঝাইয়া কইছেন অনেক কষ্ট পাইছি, খান্দাকুটি করছি। মানে বুঝাইয়া কইছেন বলতে তাই প্রবাসে যাওয়া? জি সময় তাই কোন দেশে যাইরা? যে পিঙ্কি আমারে মাফ করে দিলাও, আমি যাইলাম। হইলাম আমার দোষ তো কোনো কিছু না, তুমি তো আমার কইয়া যাইতে পারো, আর আমি তো এমন কোনো কষ্ট দিয়েছি না যে আমার না কইয়া যাওয়ার মানে এটা কি বাদের সময় তাই না আমার কোন দেশে গেছেন তাই? কাতার। কাতার। আচ্ছা জি তানার ভাইয়া তানার বাপে চালাকিতে করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। বাদে আমার লগে প্রায় 1 বছর কোনো যোগাযোগ রাখছেন না, বা আমার বাচ্চারা খবর লইছেন না, আমারও খবর লইছেন না। যে সময় আমি খবর লওয়ার চেষ্টা করছি, ফোন দেওয়ার চেষ্টা করছি, ওই সময় আমার খারাপ ধরনের আচরণ দিয়ে আমার দূরে ঘুরে রাখছে, ঠিক আছে? তারপরে আমি 1.5 বছর আমি অনেক কান্দা কুটা করার পরে নিজের মনটা বুঝাই নিলাম যে কান্দা কুটা লাভ হইতো না, ঠিক আছে? তো আমি আমার নিজের চলে গেছি প্রায় 3 বছর। আইসি বর্তমানে কোন জায়গাতে আছেন? বর্তমানে এখন তান বাড়িতে আছেন। মানে দেশেও আছেন? জি যাই বাকি আরেকবার। আচ্ছা, তো আপনার লাগে কি তার কোনো যোগাযোগ বা এরকম কিছু হয়নি? আমার বেশি যোগাযোগ না, এখন ইদানিং কিছু যোগাযোগ আমার মেয়ের কারণে। আচ্ছা, তান কি তার কোনো ম্যারেজ করছেন নি বা? জি না। তাহলে এখনো আনমেরিড? তাইলে এখনো আপনার প্রতি ভালোবাসা আছে, মানে যতটুকু আমরা প্রমাণ পাই, হয়তো কেউ যদি আনমেরিড থাকে এরকম তো ভালোবাসাটা অবশ্য মানে বিয়া করতে চাই না। আমি বুঝাইছি যে আমার তার আশা কইরা লাভ নেই, কারণ আমারও ভুল হয়েছে, তোমারও ভুল হয়েছে, মাঝখানে তোমার ভুলের কারণে আছে আমারও জীবন নষ্ট, মায়েরও জীবন নষ্ট, ঠিক আছে? আচ্ছা, তার কি তার যোগাযোগ রাখছেন না? বিদেশ যাওয়ার পরে টোটালি কোনো যোগাযোগ নাই? কতদিন যোগাযোগ নাই? প্রায় 3 বছর। অর্থাৎ যে 3 বছর প্রবাস আসলে এই 3 বছরই যে কোনোদিন আমার দেখাশোনা, বাচ্চারা কোনো দেখাশোনা করছি না, যে বাচ্চার বেমার আজার হইলে সবকিছু আমি। অবশ্যই দুঃখজনক, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আসলে অনেকটা কষ্টের কথা শুনলাম, আমারও কষ্ট লাগে।
ফার্স্ট ইজ ফার্স্ট, প্রথম ম্যারেজই প্রথম ম্যারেজ, আর প্রথম স্বামী আসলে ভুলার মতো নাই, ভুলা যায় না। প্রথম ভালোবাসা তো প্রথম ভালোবাসা গভীর থাকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা উদাসী পিঙ্কির সুখ দুঃখের কিছু কথা শুনলাম। আর আমরা চ্যানেল স্টোর সিলেট যদি আমরা অনুষ্ঠান আপনারা ভালো লাগিয়ে থাকি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা। আর সবচেয়ে বেশি আশা করবো আপনারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।